বাবার প্রিয় অতিথি, জন্ম থেকেই বাবার ঘরে প্রিয় রাজকুমারী। সে মেয়েটা সুখের খোঁজে ছাড়ে বাপের বাড়ি। যাদের জন্য দেখলো চোখে এই পৃথিবীর আলো, তাদের ছেড়ে রাজকুমারী থাকে অতি ভালো। সারা জীবন মেয়ে থাকে বাবার রাজকুমারী, সেই মেয়েটা একদিন হবে বাপের প্রিয় অতিথি। ইচ্ছে হলেই কিন্তু দেখতে পায় না নিজের বাবাটাকে, চোখের দেখা দেখতে হলেও পরের অনুমতি লাগে। যে বাড়িতে জন্ম হলো, গড়ল সুখের জীবন, সেই বাড়িতে বেড়াতে হয় 2-4 দিনের কারণ হলো মেয়েদের জীবন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বাড়ি থেকে বেড়ানো শেষ, এখন শুরু হলো আমার দৌড়াদৌড়ি। আমার ছোট্ট বাবাকে নিয়ে স্কুলে গেছিলাম, সে তো আজকে স্কুলে গিয়ে অনেক আনন্দ করছে। তার স্কুলে আজকে অনুষ্ঠান ছিল, তো সে ঈদের পোশাক পরে পাঞ্জাবি পরে আজকে স্কুলে গেল। স্কুলে গিয়ে সবার সাথে বসে আড্ডা দিচ্ছিলাম ভাবিদের সাথে, আর আমার ছেলের অনুষ্ঠান উপভোগ করতেছিলাম। ভালোই লাগতেছিল এই মুহূর্তটা। ছুটি হওয়ার পর সে তো বাইরে এসে দোকানে ঢুকলো, তার দোকানে কিছু কিনতেই হবে, সে না কিনে যাবে না। তো দৌড়াদৌড়ি শুরু করে বাসার দিকে আসছিল। আর বাসায় আমি শ্যামাই রান্না করছিলাম, শ্যামাই খেতে মন চাচ্ছে। আর বাড়ি থেকে আমার আম্মু অনেকগুলো শ্যামাই দিয়েছিল ঈদে, অনেকগুলো শ্যামাই রান্না করা হয়েছে, আরও ছিল, তো অনেক শ্যামাই নিয়ে আসছি। সেইগুলোই রান্না করে আমি মুড়ি দিয়ে খাচ্ছিলাম। কার কার মুড়ি দিয়ে শ্যামাই খেতে ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না। আমার কিন্তু মুড়ি দিয়ে শ্যামাই খেতে মাশাআল্লাহ ভালোই লাগে, অনেক মজা হয়। আর যারা এখনও খান নাই শ্যামাই মুড়ি, তারা খেতে পারেন আর খেয়ে দেখতে পারেন, অনেক টেস্ট, অনেক মজা হয়। আমার কাছে অনেক ভালো লাগে। আমি শ্যামাই রান্না করলেই কিন্তু এইভাবে মুড়ি দিয়ে খাই। ছেলে বলতেছে আলু ভাজি খাবে, সে কিন্তু একদমই মাছ খেতেই চায় না। যে কোনো মাছই রান্না করি সে খাবেই না, তার শুধু মুরগি, ডিম এই ধরনের খাবারই তার পছন্দ। তো আজকে বলতেছে আলু ভাজি করে দাও, তার জন্য আলু ভাজি করতেছি। আর ডাল ছিল সাথে, আমি ছোটো মাছ রান্না করব আমার জন্য। আমি আবার এগুলো খেতে পারি না, মুরগি, ডিম এইগুলো আমার খেতে ভালোই লাগে না, আমার শাক সবজি খেতে ভালো লাগে। তো রান্না করতেছিলাম আর জালনা দিয়ে দেখতেছিলাম গাছের আমগুলো কিন্তু আমার দিকে তাকিয়ে আছে। ইচ্ছে করতেছে যে গাছ থেকে কাঁচা আম পেড়ে নিয়ে আসি, অনেক ভালো লাগতেছে না দেখে। এখানে আমি ছোটো মাছ মাখিয়ে বসাচ্ছিলাম। আমার কিন্তু ছোটো মাছ খেতে ভালোই লাগে, তবে কাটতে পারে না, সেজন্য এত কিনা হয় না। মাঝে মাঝে অল্প করে কিনে নিয়ে আসি, যাতে মানে সাথে সাথে কেটে ফেলতে পারি। এখানে চাপিলা মাছ ছিল, আর চাপিলা মাছ কিন্তু কথা বলতে বলতে আমার বড় ছেলে বাড়ি থেকে সুন্দর করে মাখিয়ে হালকা একটু পানি দিয়ে ভালোই লাগতেছিল, শুকনো মরিচ দিয়ে, তারপর কাঁচা মরিচ আবারও চিনি দিয়ে মাখিয়ে নিয়ে আসছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।